আলাইকুম। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা আছি আপনাদের সাথে। দূর এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করছি। সব সময় তো সকালের কাজকর্ম, তারপর দেখা যায় দুপুরের রান্না বাড়া, ঘর গোছানো আপনাদের সাথে শেয়ার করি। তবে বিকেলবেলা আমি মাঝে মধ্যে কী কাজ করি সেটা কখনো শেয়ার করা হয় নাই। তো আজকে বিকালবেলা কী কাজ করব সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একজন ব্যস্ত গৃহিণীর ব্যস্ত বিকেলের গল্প আজ আপনাদের সাথে শেয়ার করব। একজন ব্যস্ত গৃহিণীর বিকেলের গল্প মানেই যেন এক অবিরাম ছুটে চলা। সকাল থেকে শুরু হওয়া কাজের শেষে বিকেলের রান্না, ঘর গোছানো, বাচ্চার পড়া দেখা, আবার এর ফাঁকেও নিজের জন্য একটু সময় বের করা, যেখানে হয়তো এক কাপ চা চুমুক দিতে গিয়েও আবার কোনো না কোনো কাজে ফিরতে হয়, বাচ্চাদের আবদার পূরণ করতে হয়। কিন্তু এই ব্যস্ততার মাঝেও থাকে ভালোবাসা, দায়িত্ব আর ছোট কিছু সুন্দর মুহূর্তের আনন্দ। সারাদিনে একই রুটিন, কিন্তু এর মাঝে ছোট ছোট আনন্দ, যেমন বাচ্চার পড়ালেখার ভালো রেজাল্ট, স্বামীর একটু প্রশংসা বা নিজের হাতে তৈরি কোনো খাবার সবার পছন্দ হওয়া। একদিকে যেমন কাজের ক্লান্তি, অন্যদিকে প্রিয়জনের জন্য কিছু করতে পারার প্রশান্তি। ব্যস্ততার ভিড়েও নিজের জন্য বরাদ্দ রাখা সামান্য সময়টুকু, যা আমাদের মনকে সতেজ করে তোলে। এই ব্যস্ততার মাঝেও প্রতিটি মুহূর্ত যেন পরিবারের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধ পূর্ণ থাকে, যা একজন গৃহিণীর জীবনকে সুন্দর ও সার্থক করে তোলে। এত ব্যস্ততার মাঝেও আমি মনে করি আমি একজন মা, আমি একজন স্ত্রী, আমি একজন গৃহিণী, যেখানে ভালোবাসা আর দায়িত্বের এক অদ্ভুত মিশেলে তৈরি হয় আমার প্রতিটি বিকেল। এই গল্প শুধু কাজ আর দায়িত্বে নয়, বরং এক নীরব ভালোবাসার গল্প, যা পরিবারের জন্য। আমরা পরিবারের জন্য কত কিছু করতে পারি, সন্তানের জন্য করতে পারি, স্বামীর জন্য করতে পারি। আমাদের সমস্ত সময়টুকু তাদের জন্যই বরাদ্দ রাখি। যদি ফাঁকে হাতে কোনো সময় পাই, সেই সময়টুকু নিজেকে দিই। তো আছরের পরে রান্নাবাড়া কিন্তু বসিয়েছিলাম, এর মধ্যে হঠাৎ করে আমার বারান্দায় চোখ গেল যে আমার কাটা মুকুট গাছে ফুল এসেছে, ছোট্ট 2টা ফুল এসেছে। আমি তো দেখে অবাক। এখন পর্যন্ত গাছটা আমি আনার পর টবেও লাগাতে পারিনি, যেভাবে এনেছি ঠিক সেভাবেই। মার্কেটেও যাওয়া হয় না, ফুলের টবও আনা হয় না। তো ভেবেছিলাম গাছটা হয়তো এত তাড়াতাড়ি ফুল আসবে না, দেখলাম না, খুব সুন্দর 2টা ফুল এসেছে, তার সাথে কলিও এসেছে। আর এদিকে সকাল সন্ধ্যা গাছ, এটার মধ্যেও কলি এসেছে। মাশাআল্লাহ, গাছে যখন ফুল ফোটে মনটা এমনিতেই শান্ত হয়ে যায়, মানে খুব ভালো লাগে। এমনিতে আমার বারান্দাটা ছোট, আর ছোট বারান্দায় তেমন কোনো গাছ নাই, তারপরেও যা আছে এটার মধ্যে মাঝে মধ্যে ফুল আসলে দেখতে ভীষণ ভালো লাগে। আমার মনটাও অনেক বেশি ভালো হয়ে যায়, বারান্দায় এসে দাঁড়িয়ে থাকতে খুব বেশি ভালো লাগে। এখনকার যেই সময়টা পার করছি, সব সময় একটা ক্লান্তি, একটা টেনশন, তো সব কিছু মিলিয়ে সময়টা খুব খারাপই যাচ্ছে বলতে গেলে। তারপরেও খারাপ সময়গুলো পার করছি ভালো সময়ের অপেক্ষায়, জানি ভালো সময় আসবে একদিন ইনশাআল্লাহ। তো আজকে বিকেলে রান্না করছি মুরগির গোশত দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল, সেই সাথে করব পুঁই শাকের বিচি ভাজি আর পাতলা ডাল রান্না করব। সবসময় তো দুপুরের রান্না আপনাদের সাথে শেয়ার করেছি, কিংবা রাতের রান্না শেয়ার করেছি। আমি কিন্তু মাঝে মাঝে এভাবে বিকেলেও রান্না করি। আমরা যারা ঢাকা শহরে থাকি তারা কিন্তু জানি লাইনের গ্যাসে অনেক বেশি সমস্যা, গ্যাস কিন্তু একদমই পাওয়া যায় না। তো আমাদের মাঝে মধ্যে এরকম বিকেলবেলা আসে, আবার মাঝে মধ্যে অনেক রাতে আসে, যেমন 2টা-3টা বাজে আসে। তো আজকে দেখলাম বিকেলবেলা গ্যাসটা চলে এসেছে, তো ভাবলাম শুয়ে বসেই তো সময়টা কাটাবো, তো রান্নাটা করে ফেলি। সিলিন্ডারটাও সাশ্রয় হবে, সেই সাথে রান্নাটাও হয়ে যাবে, সন্ধ্যার পরে একটু রিল্যাক্সেও সময় কাটাতে পারবো। একজন গৃহিণী চাইলে কখনো পারবে না রান্নাঘর থেকে ছুটি নিতে, কারণ রান্নাঘরটাই তার আসল সুখ, আসল শান্তি।
রান্নাঘরে তার যত গল্প মিশে আছে। সকালটা শুরু হয় রান্নাঘর দিয়ে, দিনের শেষটাও কিন্তু রান্নাঘর দিয়েই। এই যে বললাম রান্না বাড়া শেষ করে সন্ধ্যার পরে একটু রিল্যাক্সে সময় কাটাবো, আসলেই কি পারবো সময় কাটাতে? রাতে যখন খাওয়া দাওয়া শেষ করে থালাবাটিগুলো হবে, সেইগুলো কিন্তু আবার রান্নাঘরে এসেই ক্লিন করতে হবে, আবার রান্নাঘরটা মুছে পরিষ্কার করে পরিপাটি করে রাখতে হবে, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে একটা পরিপাটি রান্নাঘর পাই। তাহলে রান্নাঘর থেকে ছুটি কখন বলেন? তো যাই হোক, এইদিকে কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে। তারপর ডাল বসিয়ে দিলাম, ভাজিটাও আলাদা একটা বাটিতে বেড়ে নিলাম। তো রান্না করতে করতে কিন্তু প্রায় সন্ধ্যাও হয়ে আসছে, মাগরিবের আজানের টাইমও কিন্তু হয়ে গিয়েছে। যেহেতু এক চুলায় রান্না করছি, আসলে ঝামেলা হলে সব দিক দিয়ে হয় জানেন। আমার লাইনের চুলার দুইটা চুলা, তো একটা চুলা ডিস্টার্ব দিচ্ছে, একটা চুলা মানে একটু লিক হচ্ছে, সেজন্য ভয়ে সেই চুলাটায় রান্নাবাড়া করি না, ওইটা অফ রেখেছি। এই জন্য এক চুলায় রান্না করতে দেরি হয়ে যাচ্ছে। দুই চুলায় রান্না করলে কিন্তু কখন আমার রান্নাটা হয়ে যেত। তো যাই হোক, আপনাদের ভাইয়া বাসায় থাকে না, উনি বাসায় থাকলে তাহলে সিলিন্ডারের চুলাটা তারপর লাইনের চুলাটা, দুটোটা চুলা একই সাথে ঠিক করা যেত মিস্ত্রি এনে। তো উনি বাসায় থাকে না, সেজন্য মিস্ত্রিও আনা হয় না। তো এদিকে কিন্তু ডাল বলক চলে এসেছে। এখন কিছু টমেটো কুচি আর হচ্ছে কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে কিছুক্ষণ জাল করব। আসলে পাতলা ডালটা যত বেশি জাল করা হয়, সেই ডালের স্বাদটা কিন্তু তত বেশি দ্বিগুণ হয়। এরই মধ্যে মাগরিবের আজানও হয়েছে, তো ডাল বসিয়ে দিয়ে চলে যাব নামাজ পড়তে। ওইদিকে সোহানাও নামাজ পড়ছে, নামাজটা শেষ করে আবার রান্নাঘরেই ফিরতে হবে, কারণ রান্নাঘরের কাজকর্ম কিন্তু এখনও শেষ হয় নাই। তো আজকে সন্ধ্যাবেলায় নাস্তায় ভেবেছি আজকে একটু চাল ভাজা করব, মানে চাল ভেজে সেটা মেখে চানাচুর দিয়ে মেখে খাবো। নামাজ পড়ে এসে দেখি ডাল হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে এখন ডাল বাগার দিব। আসলে পাতলা ডাল রান্না করলে না তেমন একটা খাওয়া হয় না, শুধু সোহানা আর আমিই খাই। ডালটা বেশ কয়েকদিন ফ্রিজে রেখে তারপর ফেলে দেই, কি করব, খাওয়া হয় না, এজন্য পাতলা ডাল তেমন একটা রান্নাও করা হয় না। তো আজকে হঠাৎ কেন জানি পাতলা ডাল খেতে ইচ্ছে করলো, তাই রান্না করলাম। এই ডালটাও কিন্তু 3-4 দিন ফ্রিজে থাকবে, আমরা মা মেয়ে যতটুকু খাবো, বাকিটা সব ফেলে দিতে হবে। তো যাই হোক, এদিকে ডাল নামিয়ে ভাত বসিয়ে দিলাম, পুরো রান্নাঘরটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি। তারপর যে থালাবাটিগুলো ছিল সেইগুলো ধুয়ে ফেলেছি। এখন সন্ধ্যায় নাস্তা করব, মুস্তাকিমকে 1 গ্লাস দুধ বানিয়ে দিয়েছি, সেটা দিয়ে ও বিস্কিট ভিজিয়ে খাবে, আর আমরা মা মেয়ে চাল ভেজে মেখে খাবো। এই মোটা চালগুলো বাড়ি থেকে এনেছিলাম, মা কিছু চাল দিয়েছিল ভেজে খাওয়ার জন্য। আসলে সময় করে ভাজতেও পারি না, খেতেও পারি না, আজকে যেহেতু গ্যাস ছিল আর রান্নাবাড়াও তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, তাই চালটা ভেজে একদম চানাচুর, কাঁচা মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ধনিয়া পাতা, একটু আচারের তেল, সব কিছু দিয়ে ভালো করে মেখে মা মেয়ে মিলে খাবো। বলতে তো ভুলেই গিয়েছে, এখানে কিন্তু টমেটো কুচিও দিয়েছিলাম। তো দিয়ে খুব ভালো করে মেখে সোহানাকে দিয়ে আসবো, ও পড়তে বসেছে, আর বাকিটা আমি খাবো। তো এই হচ্ছে আমার বিকেলের গল্প, একজন ব্যস্ত গৃহিণীর ব্যস্ত বিকেল। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। কতটুকু ভালো করতে পেরেছি বা কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি জানি না। তো ভালো মন্দ নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টসে বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।